নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নম্বর 4 অর্থাৎ 4 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে একে আছে বখতিয়ার খলজি শাসক হন, উত্তরটা লিখবে উছের, অপশন বি। দুইয়ে দেখো বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন, উত্তরটা লিখবে কৃষ্ণদেব রায়, অপশন সি। তিনে দেখো বন্দেগানি চিওলগানি শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে 40 জন বান্দা, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো সিজদা ও পাইবাস প্রথা চালু করেন, উত্তরটা লিখবে গিয়াসউদ্দিন বলবন, অপশন বি। পরেরটা দেখো কি আছে, 5 দাগের কোন মুঘল সম্রাট প্রথম বাদশাহ উপাধি নিয়েছিলেন, উত্তরটা লিখবে বাবর, অপশন সি। 6 দেখো মনসব কথার অর্থ হলো, উত্তরটা লিখবে পদ মর্যাদা, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো কাবুলিয়ত ও পাট্টা চালু করেছিলেন, উত্তরটা লিখবে শের শাহ, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, যাবত শব্দের অর্থ হলো, উত্তরটা লিখবে নির্ধারণ, অপশন ডি। 9 দেখো শহর শব্দটি হলো, উত্তরটা লিখবে ফার্সি শব্দ, অপশন সি। 10 দেখো চিরাগি দিল্লি কথাটির অর্থ হলো, উত্তরটা লিখবে দিল্লির প্রদীপ, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো এক কথায় উত্তর দাও, কি আছে, কোটলা শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে দুর্গ। 2 দেখো হোসেন শাহের মৃত্যুর পর কে বাংলার নবাব হন, উত্তরটা লিখবে তার পুত্র নাসিরউদ্দিন নসরত শাহ। 3 দেখো হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল, উত্তরটা লিখবে 1576 খ্রিস্টাব্দে। 4 দেখো সড়কি আজম কে নির্মাণ করেন, উত্তরটা লিখবে শের শাহ। 5 আছে গাজী শব্দের অর্থ কি, উত্তরটা লিখবে ধর্ম যোদ্ধা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো, অমুসলমান প্রজাদের জিজিয়া কর দিতে হতো। 2 আছে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়। 3 দেখো বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, উত্তরটা লিখবে শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরবর্তী দেখো ঠিক বলে কি আছে, আগে আছে টোটরমল, এই প্রশ্নের উত্তরটা হবে ঠিক, দ্বিতীয়টা হবে ঠিক, তৃতীয়টা হবে ভুল। পরবর্তী দেখো কি আছে, কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। একেরটা হবে সি, দুইয়েরটা হবে ডি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে আছে সিজদা ও পাইবাস প্রথা কি। এই প্রশ্নের উত্তরটি পাঠ্য বইতে পেয়ে যাবে 47 পেজে, আর আমি তোমাদের সহায়িকা থেকে দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের সুলতান ও সুলতানি শব্দ দুটির ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি দেখে নাও। তোমরা অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দাক্ষিণাত্য ক্ষত বলতে কি বোঝো। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও উত্তরটি, দাক্ষিণাত্য ক্ষত সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো কি আছে, দিন-ই ইলাহি কি। দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী দেখো 5 দাগের দিল্লির ভৌগোলিক অবস্থান কেন গুরুত্বপূর্ণ, এটা পাঠ্য বইতে 91 পেজে আছে, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 6 দাগ দিল্লি সুলতানরা জল সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা নিয়েছিল, এটা পাঠ্য বইতে 95 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, জল সংরক্ষণের তোমরা এটা লিখতে পারো। দেখো সুলতান আমরা জল সংরক্ষণ, দেখে নাও জল সংরক্ষণ সুন্দর করে দেওয়া আছে পাঠ্য বইতে, তোমরা লিখতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখাবো প্রশ্নমান, এতক্ষণ দেখাচ্ছিলাম প্রশ্নমান 2 এর, এবার দেখাবো প্রশ্নমান 3 এর। একে আছে ইক্তা ব্যবস্থা কি, এটা পাঠ্য বইতে 58 পেজে আছে, দেখবে। 2 আছে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের দেখায় রায় মার্টিন সহায়িকা থেকে।
কি বলেছে? আলাউদ্দিন খলজি অর্থনৈতিক সংস্কার। দেখো অর্থনৈতিক সংস্কারটা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করবে উত্তরটি। দেখে নাও, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও। পরটা দেখো 4 দাগের মোহাম্মদ বিন তুগলক কি কারণে রাজধানী স্থানান্তর করেন? দেখো এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, পরবর্তী দেখো কি আছে, মনসবদারি ব্যবস্থা কি? দেখে নাও, এখান থেকে এফডি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো হুন্ডি কি? দেখে নাও উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 6 দাগের, 8 দাগের, যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে বিদেশি পর্যটকদের বিবরণীতে বিজয়নগর রাজ্য সম্পর্কে কি জানা যায়? দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শেরশাহের শাসন সংস্কারের পরিচয় দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে 73 নম্বর পেজে পেয়ে যাবে। যেহেতু পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে সেই কারণে দেখালাম না, তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, আলাউদ্দিন খলজির রাজ্য জয় সম্পর্কে জানানো লেখো। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এছাড়াও আগের ভিডিওতে সমস্ত বিষয়ে সাজেশন দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও, আশা করি উপকৃত পাবে। আর সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই সকলে গুরুত্ব দেবে। দেখো প্রশ্ন উত্তর এই পর্যন্ত লিখবে। তাহলে 4 নম্বর মডেল সেটের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়ো। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।